বাগেরহাটের চিতলমারীর কুরমনি মৌজার বেড়িবাঁধের দুই পাশে দাঁড়িয়ে আছে শত শত পাকা ও আধা পাকা ভবন, ব্যবসা প্রতিষ্ঠান ও কাঠের তৈরি বসতঘর। পাশাপাশি রয়েছে নির্মাণাধীন কয়েকটি স্থাপনা। তবে এসব স্থাপনায় নির্মাণ করা হয়েছে পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে। বিভিন্ন সময় এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের তালিকা ও চিঠি চালাচালি হলেও দৃশ্যমান কোনো ব্যবস্থা নিতে পারেনি সরকারি এই দপ্তরটি। সবশেষ গেল 27 অক্টোবর 172টি অবৈধ স্থাপনার মালিককে তাদের স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য চিঠি দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। দখলদাররা বলছেন, সরকারি জায়গায় সরকারি লোকের সম্মতি নিয়ে ভবন করেছেন তারা। কর্মকর্তা ও পানি উন্নয়ন বোর্ডের রাজস্ব সার্ভেয়ার মোহাম্মদ নাইমুল হককে টাকার বিনিময়ে ভবন করা হয়েছে। এমন অভিযোগ অস্বীকার করে নাইমুল হক বলেন, দখলদারদের চিঠি দেয়ায় তারা এই অপপ্রচার করছেন। এ বিষয়ে পাউবো বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল আল মামুন বলেন, নতুন করে কেউ যেন অবৈধভাবে দখল করতে না পারে সেজন্য কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে। আর নোটিশ জারির পরে নির্দিষ্ট কিছু প্রক্রিয়া রয়েছে। সেসব প্রক্রিয়া সম্পন্ন হলে শুরু হবে উচ্ছেদ অভিযান। দখল প্রক্রিয়ায় সরকারি কর্মকর্তাদের সহযোগিতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই দপ্তরে কোনো কর্মকর্তা যদি এমন কাজে যুক্ত হয় এবং এর প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের থাকার মতো জায়গা নেই, আমরা বহুত কষ্টের উপরে আছি। তাহলে আপনার যদি এইগুলো থাকে, আমাদের অনেক থাকার মতো ব্যবস্থা না করে দিলে তো আমরা থাকতে পারবো না। আমরা গরিব মানুষ, কর্ম করে খাই। যদি আপনারা এই জায়গায় উচ্ছেদ করে দেন তাহলে আমাকে আরেক জায়গায় কাজ খুঁজতে হবে, আমরা অসহায় পড়বো। আমাকে জায়গা জমি নাই বলে আমরা 30 বছর এসে তাই আমার স্বামী মারা গেছে, আমি একটা পাগল মেয়ে তাই আরও আছে, ছেলেবেলে আরও আছে, নাতি হতে আছে, তাই পানি উন্নয়ন বোর্ড থেকে আমি একটা নোটিশ পেয়েছি। এই নোটিশের এগেনস্টে আমি যে জায়গায় বসবাস করি এটা আমার বাপের পৈতৃক সম্পত্তি। এই পৈতৃক সম্পত্তি আমার বাবা মারা যাওয়ার পরে আমি যেতটুকুন জায়গা ভাগে পেয়েছি সেইখানে আমি আমার ভবন করেছি। আপনি খোঁজ নিয়ে দেখেন, এই ভবনগুলি হয়েছে তারপরে। বিগত 15 বছর আওয়ামী লীগ ক্ষমতা ছিল, এই ভবনগুলি তখন হয়েছে। এইটা পানি উন্নয়ন বোর্ডের জায়গা। পানি উন্নয়নের বোর্ডের জায়গাটাকে কে কেমনে করে কোনভাবে কিভাবে পানি উন্নয়ন বোর্ডকে হোক, আইনের চোখ ফাঁকি দিয়ে হোক, আর ক্ষমতার দাপট দেখিয়ে কিবা কারা এটা করছে, যারাই করেছে তাদেরকে আপনারা খুঁজে বের করুন, তাদের কাছে প্রশ্ন করুন। এক্ষেত্রে আমার মতামত দেশের স্বার্থে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।